হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি মেহেদি ইরফান। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন আরেকটা ভিডিওতে। সো আজকে আপনাদেরকে নিয়ে যাব ফুলের সবচেয়ে সুন্দরতম ফুল, যেটাকে বলা হয় চেরি ব্লসম। এটা দেখাতে এই ফুলের সাথে জড়িয়ে আছে অনেক আবেগ, স্মৃতি বা ইতিহাস। সেগুলো নিয়ে আজকে আমাদের যে সিটিতে আছি সেটা একটু দেখাবো। সিটি না, যে প্লেসে আছি এই প্লেসটা হলো চায়নার জিয়াংশু প্রভিন্সের ন্যানজিং সিটি এর সুয়ানহু ডিস্ট্রিক্টের জিমিংশি সিটি। তো এখানে খুবই সুন্দর একটা প্লেস আমরা আসছি, সেটা আপনাদের কাছে আমি ঘুরিয়ে দেখাবো। এই প্লেসটা এখানে পরিচিত কারণ এটা স্প্রিং এ যে চেরি ব্লসম হয়। তো এই চেরি ব্লসমের জন্য এই জায়গাটা অনেক পরিচিত। সো আপনাদেরকে আজকে আমরা এই প্লেসটা ঘুরিয়ে দেখাবো এবং এই চেরি ব্লসমের ইতিহাস সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিব। লেটস গো। তো চায়নার এই বর্তমান সময়টা, তো এখন চলছে স্প্রিং, এই বর্তমান সময়টা খুবই রঙিন হয় কারণ চারিদিকে ফুলে সুসজ্জিত হয় পুরো চায়নার প্রতিটা অলি গলি, ইউনিভার্সিটি, পার্ক। সো সাথে উপভোগ করুন। চায়নার এই স্প্রিং সময়টা খুবই সুন্দর লাগে কারণ স্প্রিং এর সময় চেরি ব্লসম হয় বা অনেক ফুলে সুসজ্জিত হয় চায়নার প্রত্যেকটা অলি গলি, সিটি বা সব জায়গায় সুন্দর পার্কগুলো সহ। সো এগুলো দেখতে খুবই ভালো লাগে। সো আমরা আজকে আপনাদের এই প্লেসটা দেখানোর জন্য আসলাম। সো এই যে সুন্দর পার্ক দেখতেছি আমরা, খুবই ক্লিন, নিট ক্লিন। সো এগুলোর দায়িত্বে থাকে ওনারা, সবসময় ওরা ক্লিন করতে থাকে। প্লাস এছাড়াও আজকে একটু গরম করতেছে, সেজন্য তারা গাছে পানি দিচ্ছে। আজকে উইকেন্ড না, তারপরও যে পরিমাণ মানুষ আসছে, মানে যদি উইকেন্ড হতো এখানে তো আমি মনে হয় না দাঁড়াতে পারবো। আমরা উইকেন্ডে আসি না কারণ এই উইকেন্ডে এই জায়গাগুলো অনেক ভিড় থাকে। সো আমরা এই জন্য আসছি আজকে মঙ্গলবার, তারপরও এত পরিমাণ মানুষ বলার বাইরে। তাও দুপুর, এখন বাজছে কত, 2টা বাজছে, দুপুর 2টা বাজে। রাস্তার দুই পাশ থেকে চেরি গাছগুলো এমন ভাবে আছে যাতে মানে খুবই সুন্দর লাগতেছে দেখতে। আসলে ক্যামেরায় কতটুকু কেমন লাগতেছে আসলে বোঝানো যাচ্ছে না, বাট সামনে থেকে দেখলে অবশ্যই আপনারা বুঝছেন আসলে জায়গাটা কতটা সুন্দর। আমাদের ইউনিভার্সিটিতেও আসলে অনেক চেরি গাছ আছে, ওইখানে কিছু ভিডিও আছে, আমি চেষ্টা করবো কিছু ভিডিও ক্লিপ এই ভিডিওতে লাইক করে দেওয়ার। বাট আজকে অনেক গরম, হুট করে টেম্পারেচারটা অনেক বেড়ে গেছে আজকে। নর্মালি কালকে না এর আগের দিন মেবি ছিল আপনার 10-12 ডিগ্রি, বা আজকে হুট করে টেম্পারেচার 26-27 ডিগ্রি হয়ে গেছে, যার কারণে অনেক গরম লাগতেছে। আর সবাই সামার এনজয় করতেছে, এই জন্য সবাই বাসা থেকে বের হয়ে আসছে আশেপাশের জায়গা দেখতে। আর এখানে মোটামুটি আশেপাশে যেদিকে পার্ক আছে সব জায়গায় এরকম চেরি গাছগুলো দেখা যায়। আর চায়নাতে তো পার্কের কোনো অভাবই নেই, আপনি হাঁটা শুরু করলে 5 কিলোমিটারের মধ্যে 2-3 এরকম পার্ক পেয়ে যাবেন।
সো এখানে একটা টেম্পল আছে। সো আপনারা এখন যে টেম্পলটা দেখতেছেন, সো এই টেম্পলটার নাম হলো জিমিং টেম্পল। সো এটা হলো ন্যানজিং এর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল। সো আমি আপনাদেরকে এটার উপরে উঠে দেখাচ্ছি টেম্পলটা আসলে দেখতে কেমন। আর টেম্পলের পাশে হলো এরকম খুবই সুন্দর চেরি ফুল। এটা হলো টেম্পলের এন্ট্রান্স। আমরা এখন উপরে উঠবো। সো আমরা এখন উঠতেছি টেম্পলের উপরে। সো যে আমি একবার মেনশন করছি, টেম্পলটা ন্যানজিং শহরের অনেক ওল্ডেস্ট একটা টেম্পল। সো এই টেম্পলটা লিয়াং ডাইনেস্টি থাকা অবস্থায় বানানো হয়। এরপর এটা অনেকবার ভাঙা হয়, অনেকবার আবার রেনোভেট করা হয়। বাট এটা ফুললি, বাট এখন যে অবস্থায় আছেন এটা মিং ডাইনেস্টি থাকায় রেনোভেট করা। সেই পরে ওরা নিজেদের মতো সাজাইছে টেম্পলটা। বাট টেম্পলটা আসলে দেখতে খুবই সুন্দর। আর ওই দূরে দেখা যাচ্ছে ন্যানজিং এর সবচেয়ে উঁচু বিল্ডিং। ঠিক এটা ওনাদের কোনো প্রার্থনার জায়গা, আমি ভিতরে না যাই। সো এই টেম্পলের ভিতরে ঢুকলে দিক দিয়ে সিঁড়ি আছে, আপনারা যা দেখতেছেন এই সিঁড়িটা দিয়ে উপর আরো উপরে যাওয়া যায়, এখানে উপরে যাওয়া যায়। সো আমরা আজকে যাইতেছি না, কারণ এমনিতে রোজা, তার মধ্যে খুবই ক্লান্ত হয়ে আছি। অন্য একদিন যাবো, আপনাদেরকে টেম্পল সম্পর্কে বলবো সবকিছু। সো আমরা ঘুরে আসি আমাদের চেরি ব্লসমটা দেখতে। এখানে ছোট বড় বয়স্ক সবাই ব্যস্ত ছবি তুলতে, বিভিন্ন পোজে ছবি তুলতেছে। অনেক ফটোগ্রাফার আছে, অনেকে নিজেরা ছবি তুলতেছে। এই টেম্পলের হলো আরেকটা এন্ট্রান্স, যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখেছিলাম উপরে যাওয়ার জন্য। এই এন্ট্রান্সটা আমরা নিতে পারি উপরে যাওয়ার জন্য টেম্পলে। লাগে তোমার জায়গাটা ঘুরে কেমন লাগতেছে বলো? জায়গাটা তো অনেক সুন্দর, কারণ এগুলো তো আমাদের দেশে নাই, আর আমরা তো এগুলা আসলে বিদেশ ছাড়া এগুলো তো পাই না। সো আমরা হাঁটতে হাঁটতে এই পার্কের দ্বার প্রান্তে পৌঁছে গেলাম। আর আপনারা এখন ওখানে হয়তো একটা দেওয়াল দেখতেছেন খুবই উঁচা। সো এটা হলো ন্যানজিং ওয়াল। সো চায়না আসলে ফেমাস হয় কি বেইজিং ওয়ালের জন্য অনেক, আপনারা সময় জানেন বেইজিং ওয়াল। সো এটা হলো সেরকম একটা ন্যানজিং ওয়াল।